হ্যালো, কেমন আছো সবাই? আজ চলে এসেছি ছোলার ডালের রেসিপি নিয়ে। তো আমি এই ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা এটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এতে যে মশলাগুলো দেবো সেটা হচ্ছে, তার জন্য নিয়েছি একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ নিয়েছি 5টা, এর সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটু আদা, আর নিয়েছি হচ্ছে জিরে, মৌরি আর ধনে, আর এর সাথে নেব হচ্ছে হিং আর নুন আর মিষ্টি নিজের স্বাদ মতন। তো এটাকে আমি একটু অন্যরকমভাবে করব। আমি এই সমস্ত মশলাগুলোকে আগে একটুখানি শুকনো তাওয়াতে ফ্রাই করে নেবো, তারপর ওগুলোকে আমি পেস্ট করে নেবো, পাউডার বানিয়ে নেবো। আর এই পাউডারটা যখন আমি দিই আমার খুব ভালো লাগে, সেই দোকানের ছোলার ডালের গন্ধটা আসে। তো একবার তোমরা এই প্রসেসও করে দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো চলো আমরা স্টার্ট করি আমাদের প্রথম স্টেপ। তো দেখো কড়াটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম দারচিনি, 2টো শুকনো লঙ্কা, এলাচটা দিয়ে দিয়েছি, আর দেবো হচ্ছে যত শুকনো মশলাগুলো আছে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, এবং এরপর এটাকে একটুখানি তাওয়ার মধ্যে ফ্রাই করে নেবো। যখন এটার থেকে গন্ধ বেরোবে তখন এটাকে আমরা তুলে নিয়ে পাউডারটা বানিয়ে নেবো। দেখো শুকনো খোলা এটা আমি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, আর তারপরে এটাকে আমরা পাউডার বানিয়ে নেবো। আর একটা কথা বলে রাখি, এই যে আমি ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম না, এর মধ্যে কিছুটা ছোলার ডাল আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি, একটু কিছুটা রেখে দিয়েছি আস্ত, আর কিছুটা রেখে দিয়েছি একটু হাত দিয়ে পেস্ট করে, এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো চলো এবার মশলাটাকে আমরা গুঁড়ো করে নিই। তো আমার মশলা রেডি, এবার পরের পদ্ধতিতে চলে যাচ্ছি। সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর ততক্ষণ আমি এই আদা আর কাঁচা লঙ্কাটা একবার পেস্ট করে নেব। তো তেল গরম হয়ে এসছে, এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দেবো ফোড়নে, আর একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেবো একটু হিং, এরপর দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, তারপর কিছুক্ষণের জন্য এটাকে আমরা নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো যে ভাজা মশলাটা আমি বানিয়ে রাখলাম এক্ষুনি সেইটা। মানে হাত দিয়ে দিতে খুব সুবিধা হয় বলে আমি হাতটাই ইউজ করছি। দেখো মশলাটার থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপরে আমি এই ছোলার ডালটা এটার মধ্যে ধীরে ধীরে ঢেলে দেবো।